যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা। হঠাৎ করেই চলে যেতে হচ্ছে দূরপ্রবাসে। কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সবকিছুর অ্যান্সার পাবেন এই ভিডিওতে। বিদায় বেলাটা আসলেই অনেকটা কষ্টকর হয়। মা বাবাকে রেখে, প্রিয় মানুষদেরকে রেখে চলে যেতে হচ্ছে দূরপ্রবাসে। সব থেকে বড় কষ্ট হচ্ছে সোহা মামুনকে রেখে দিতে। কি ভাবতেছেন, সত্যি কি আমি প্রবাসে চলে যাচ্ছি? না, এটা একদমই ভুল ধারণা। জাস্ট আপনাদেরকে একটু ইন্টারেস্ট দেওয়ার জন্য আমি ফার্স্টে এই কথাগুলো বললাম। আসলে আমাদেরই একটি বড় ভাই অনেকদিন পর বাইরে থেকে বাংলাদেশে চলে আসছে। তাকে হয়তোবা বাংলাদেশের কম বেশি সবাই চিনেন, মিলন আহমেদ ও ভাইয়া, যে কিনা আমার এই অনলাইন জগৎটাই শুরু করেছেন। তার জন্যই আমি এত আশা ভরসা পেয়ে এই পর্যন্ত আসতে পেরেছি। আমার সব বিপদ আপদে তিনি আমার পাশে থেকেছে। আমি যতবারই ভেঙে পড়ছি, ভাই আমাকে সাহস জুগিয়েছে মনের ভেতর। তাই তো ভাই এতদিন পরে আসছে, আর আমরা এয়ারপোর্টে আসবো না বাইকে রিসিভ করতে, সেটা কি হয়? শুধু আমরাই না, অনেকেই আসছে বাইকে রিসিভ করার জন্য। আর হ্যাঁ, ভাইয়ের কিন্তু আরেকটা পরিচয় আছে, সেটা একটু পরে জানতে পারবেন। আপনি তো কাপল হয়েছেন, হ্যাঁ, তো আপনি ভাবি কই, আমাদের আপু কই? আপনার ভাবি কই? আমাদের আপু ভাবি। কি ভাবতেছেন, ঈদের আগে কিভাবে হাত পা ফর্সা করবেন? আর নয় চিন্তা, আপনাদের জন্য নিয়ে আসলাম সাকুরা বডি ক্রিম, যেটা কিনা আপনার ফুল বডিকে একদমই দুধের মতো ফর্সা করে দিবে। অনেকে আছেন যাদের ফেস একদমই ফর্সা কিন্তু হাত পা পুরোই কালো, তাদের জন্য এই সাকুরা বডি ক্রিমটা বেস্ট একটি প্রোডাক্ট। কি বিশ্বাস হচ্ছে না? আপনি একটা ইউজ করে দেখুন, তারপর আপনি নিজেই এটার প্রেমে পড়ে যাবেন। অনেক টাকা তো অনেক দিকে ব্যয় করেছেন, আমাদের কথা না হয় এই একটি বডি ক্রিম নিয়ে দেখুন, 100% কাজ করবে। আর হ্যাঁ, ভালো প্রোডাক্টের ডুপ্লিকেট থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা শুধুমাত্র এক নাম্বারটা পাবেন এই বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজে। পেজটি আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। কই ভাই, মেয়েটা কই? আমরা বাইরে দেখা সোলো রাইডে বাইক চালায় কি মজা, এটা তো যে চালায় সে বুঝে। ভাই, বাইকটা পারা জানা লেগে ওইখানে রেখে আইছে। না, আমি অন্য কাহিনী। সোলো রাইড এই যে সোলো রাইড বাসায় গেলে বাঁচতেই না। আমরা সবাই আপু, আপনি যদি দেখেন 100% মেয়ে নিয়ে আইছে, মেয়ের হইছে রেখে আইছে, ঠিক আছে? মিথিলা আপু, আপনি কিন্তু দেখবেন ভিডিওটা, ঠিক আছে? আর বাসায় নিয়ে যা করার করে নিতে আমাকে বলা লাগবে না। এই যে আপনার জামাই একটু দেখে রাখেন। আমার অনেক মেয়েরা দেখে আরো কিছু কও, আরো কিছু কও। তুমি কি এই যে গাইস, এটা রোস্ট করা শুরু করে দিয়েছে। কি এটা আমার রোস্টার ভাইয়া, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর খুব শীঘ্রই একটা ভাবি দরকার, রোস্টার ভাবি। না ওই সিঙ্গেল আছে, বেটার আছে। মাঝে মধ্যে ক্যাপশন তো দেখি। তুমি জানো এই ভাইয়ার অনেক মেয়ে দেখে রাখে, কেন জানো? সে মহিলা টয়লেটে মানে ধারণে দায়িত্ব নিচ্ছে। ভাই এই যে ভাই তোমার রোস্ট করে দিল, শেষ। মুরগি আমারই বানাইলে। দোয়া করে দিলাম অতি তাড়াতাড়ি তুমি 4 চাকার মালিক হয়ে যাও। কি এর 4 চাকা? 4টা বউ নাকি? কুত্তাসি ভাই। 4টা বউ। 4 চাকা না, 2 চাকা তো এটা। এটাও 4 চাকাই ভাই, এটা 4 চাকাতে বেশি বড়। আরে 16 চাকা গাইলে একটা কিনা দিলে। ওই যে 16 চাকা আছে না, ঠিক আছে। কি মানে কিছু না, কিছু বুঝো নাই তুমি তো। 2 চাকা তোমার না, আরো 2 চাকা যোগ করতে চাইতেছো, তুমি বুঝতেই পারো না। আরেকটা বউ আনবো। আচ্ছা, সে যদি আরেকটা বিয়া করে কি করবা? হ্যাঁ কইছে ভাই, যদি একটা বিয়া করে যদি তুমি 50-50 দিতে পারো, তাহলে বিয়া করতে সমস্যা নাই। আমি কি তোমার সাইড ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা, তাই সবাই মিলে একটু মজা করলাম। আর হ্যাঁ, ভাইয়ের আরেকটা পরিচয় আছে, সেটা অনেকেই জানে। ভাই কিন্তু বাংলাদেশের টপ লেভেলের একজন রোস্টার। তাই তো কিছুক্ষণ আগে ইয়াসিন ভাই বাদশাকে এবং কি আমাকেও রোস্ট করে দিল। সব থেকে মজার বিষয় হলো এটা, দূর থেকে যতটা না মানুষকে চেনা যায়, কাছ থেকে কিন্তু অনেক ভালো করে বোঝা যায়। মিলন ভাইয়া অনেক ভালো মনের একটি মানুষ, যেটা হয়তো আমরা কাছ থেকে না দেখলে কখনো বুঝতে পারতাম না। ভাইয়ের সাথে এতদিন পর দেখা, কিছু খাওয়া দাওয়া না করলে কি চলে? কিন্তু তাদের খাবার দেখে তো আমরা পুরো হতাশ হয়ে গেলাম। মনে হচ্ছে তারা 10 দিন ধরে কিচ্ছু খায়নি। তো দেখতে দেখতে আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসলাম। থ্যাংক ইউ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।